হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এডুকেশন অনার্স বা জেনারেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 অনার্সের পেপারটি রয়েছে, বা তোমরা যারা জেনারেলে পড়ছো তোমাদের যে এমডিসি বা এমএন 1 পেপারটি রয়েছে, এই পেপারটির যে সাজেশন 2024-25 সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো তোমরা জানো যে তোমাদের 3টি অধ্যায় রয়েছে। তা এই ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় থেকে যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুলে ধরছি, এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর একের পর এক এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে। তা দেখো, এখানে প্রথমে রয়েছে 10 নম্বরের প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে 10 নম্বরের প্রশ্ন কি কি করবে দেখো। শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার সংকীর্ণ ব্যাপক অর্থ লেখো। পরেরটি দেখো, শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার পরিধি লেখো। 1 এবং 2 মধ্যে থেকে একটি পরীক্ষায় আসবে। পরেরটি দেখো, প্রকৃতিবাদের মূল নীতিগুলি কি কি, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। 4 দাগের প্রশ্ন দেখো, শিক্ষায় বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা আলোচনা করো। 5 ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি লেখো। 6 বৌদ্ধ দর্শনে বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো। 7 যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও। এবং 8 শিক্ষায় গণতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। এখানে প্রথম অধ্যায় থেকে 8টি প্রশ্ন দিয়েছি। এই 8টি প্রশ্নের উত্তর তোমরা একের পর এক আগামী 1 মাসের মধ্যে এই চ্যানেলে পেয়ে যাবে। এরপরে দেখো মার্কস 5 নম্বরের প্রশ্ন। এখানে কয়েকটি প্রশ্ন তোমরা করবে। প্রথম প্রশ্ন, শিক্ষায় গণতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো। পরেরটি ডেলর কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। 3 শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। 4 বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কি। 5 আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। 6 প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো। এবং শেষ প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এখানে 5 নম্বরের প্রশ্ন 7টি এবং 10 নম্বরের প্রশ্ন 8টি দেওয়া আছে। মোট এই 15টি প্রশ্নের উত্তর আগামী 1 মাসের ভিতরে একের পর এক প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই দেখা হচ্ছে নতুন ক্লাস রিলেটেড ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা